হ্যালো বন্ধুরা, চা পাতার মধ্যে এক পাতা শ্যাম্পু মিশিয়ে যেটা হবে সেটা দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই চা পাতার মধ্যে যদি 1 চামচ শ্যাম্পু আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে যদি তোমরা ব্যবহার করো তাহলে দেখবে সাদা চুল কালো হতে শুরু করেছে, চুল যাদের অতিরিক্ত ফাঁকা, মাথার সামনে ফাঁকা হয়ে গিয়েছে এবং বর্ষাকালে যাদের গোছা গোছা চুল পড়ছে তাহলে এটা ব্যবহার করে দেখবেন, নতুন চুল গজাবে। যদি মাথায় অতিরিক্ত খুশকি হয়েছে সেটা পুরোপুরি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আর মাথা অনেক সময় চুলকায় সেটাও কিন্তু চলে যাবে গিয়ে চুলটা একদমই সিল্কি শাইন এবং ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুবই ভালো একটা উপায়, এটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। চা পাতা চুলের জন্য ভীষণ উপকারী, চুল পড়া বন্ধ করে চুল কালো করতে সাহায্য করে, খুশকি চুলকানি এগুলো মাথা থেকে দূর করে দেয়, চুলের নতুন গ্রোথও কিন্তু বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, আমি এখানে 2 চামচ চা পাতা নিয়েছি, একদমই সাধারণ যে চা পাতা আমরা ঘরে খাই সেই চা পাতা। তো আমি এখানে 2 চামচ নিয়েছি, তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নেবে। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 1 পাতা শ্যাম্পু। শ্যাম্পুটা তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে যার যেরকম চুলের লেন্থ সেই হিসাবে, যার যেটা পছন্দের শ্যাম্পু সেটা এখানে মেশাবে। তো দেখো, এই চা পাতার শ্যাম্পুটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এভাবে এটাকে আমি এবারে 5 মিনিট আরও রেখে দেবো। এবারে চলো আরেকটা জিনিস বানিয়ে নিই। এটার জন্য আমি একটা বড় বাটি ইন্ডাকশনে বসিয়ে নিয়েছি আর 1 গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই জলটাকে আমি গরম করব, আর এই জলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে থেকে 4টে তেজপাতা। তেজপাতাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে দিতে হবে। তেজপাতা কিন্তু চুল কালো করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুল পড়া রোধ করে, মাথায় খুশকি থাকলে সেটাও কিন্তু বন্ধ করে দেয়। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মেথি। আমরা সকলেই জানি মেথি কিন্তু চুলকে কালো করতে সাহায্য করে, চুলের গোড়াটাকে শক্ত করতে সাহায্য করে। এবারে এটাকে খুব ভালো করে ফুটতে দেবে। যখন দেখবে একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে জলের, তখন আমি এই চা আর শ্যাম্পুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে ফোটাতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা ফুটছে, তোমরাও কিন্তু খুব ভালো করে এটাকে ফোটাবে। 2 থেকে 3 মিনিট ফোটাবে। দেখো ফোটানো আমার হয়ে গিয়েছে, বুঝতেই পারছো কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে এটাকে ঠান্ডা করার জন্য 2 থেকে 3 মিনিট আমি রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে এটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। তোমরা ছাঁকনি বা কাপড় দিয়ে কিন্তু এভাবে ছেঁকে নেবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো নারকেল তেল। তোমরা এখানে নারকেল তেল বা অলিভ অয়েলও কিন্তু মিক্স করতে পারো। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার চলো এটাকে দেখিয়ে দিই কি করে ব্যবহার করবে। তোমরা কি করবে, যেদিন শ্যাম্পু করবে, শ্যাম্পু করার ঠিক 10 থেকে 15 মিনিট আগে খুব ভালো করে ঠিক এভাবে চুলে এটাকে লাগিয়ে নেবে। আমি আবারও বলছি যে এটা লাগালে কিন্তু মাথার চুল কালো হবে, চুলের গোড়া মজবুত হবে, চুলের খুশকি দূর হয়ে যাবে, মাথার চুলকানি দূর হবে। যাদের অতিরিক্ত চুল পড়ছে, কিছুতেই চুল পড়া কমছে না, তারা কিন্তু এটা ব্যবহার করে দেখবে, নতুন চুল গজাবে আর চুল দেখবে কত সুন্দর সিল্কি শাইনি গ্লসি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছি এভাবে লাগিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট একটু খুব ভালো করে মাসাজ করে নেবো। আর তোমরা একদম স্ক্যাল্প থেকে শুরু করে একদম চুলের লেন্থ পুরোটাতেই কিন্তু লাগিয়ে নেবে। তো দেখো আমার লাগানো হয়ে গিয়েছে। এবারে একটা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবো। তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু করে নেবে। আর অবশ্যই লাগানোর পরে, শ্যাম্পু করার পরে কন্ডিশনিং করতে কিন্তু ভুলবে না, কারণ কন্ডিশনার কিন্তু আমাদের চুলকে আলাদাভাবে সিল্কি করে। তো দেখো শ্যাম্পু করা হয়ে গিয়েছে, আমি চুলটা শুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো চুলটা কত সুন্দর গ্লসি লাগছে, সিল্কি লাগছে, ইভেন কি কালোও লাগছে, অনেকটা কালো লাগছে। আশা করি তোমরা বুঝতে পারছো, জানি না কতটা বুঝতে পারছো ফোনে, বাট ট্রাস্ট মি বন্ধুরা, ভীষণ ভালো রেজাল্ট আমি পেয়েছি। চুলটা ভীষণ সফট হয়েছে, ভীষণ গ্লসি হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সবাইকে টাটা।